এইগুলো সব হাজারের মধ্যে, ওই 800 থেকে 1000 এগুলো তাই। নেই কত রকমের যে কানের দুল। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি এক কাপ গরম চায়ের সাথে। আর রাহুল রবিকে নিয়ে বেরিয়ে গেছে, ড্রয়িং ক্লাসে দিয়েছে। সকালে চা ব্রেকফাস্ট করেছে অ্যাজ ইউজুয়াল, তখন হুড়মুড় থাকে আর ব্লগ করা হয়নি। আমি এখন বসে আমি আর ওদের সাথে চা ব্রেকফাস্ট খাই না, কারণ এই রবিবার দিনটা না ও ড্রয়িং ক্লাসে নিয়ে যায় আর আমার বড্ড হুড়মুড় লাগে ওদের সাথে খেতে। ওরা খেয়ে আরামসে বেরিয়ে গেছে, এখন আমি নিজে বসেছি, একটু চা স্যান্ডউইচ করে নিয়েছি, যা রাহুল রবিকে দিয়েছিলাম তাই। ওদের একটু পরে খায়, আরামসে খায়। এখন বসেছি, বেশি আরাম করার অবশ্য টাইম নেই, কারণ তাড়াতাড়ি রান্না করে আবার রবিকে নিতে যেতে হবে। রাহুল ওকে দিয়ে অফিস চলে গেছে, আজকে ওর অফিস আছে, ছুটি নেই। কিন্তু রাহুলও তাড়াতাড়ি চলে আসবে দুপুরবেলা, আবার এসে রেস্ট নেবো। আমরা বিকেলে যাবো একটু এসপ্ল্যানেড, টুকটাক কিছু কেনাকাটি আছে, দেখার আছে কয়েকটা জিনিস, তাই যাব। তো রাহুলকেও বলেছি আসতে, তো রবিবার আজকে ওর ডিউটি আছে, কারণ দুদিন পর ওকে ছুটি নিতে হবে, একটা কারণ আছে। রাবি স্কুলে স্পোর্টস আছে, তো ছুটি নেবে ওই দিনটা, স্পোর্টসে আমরা একসাথে যাই। তো তার জন্য আজকে ও গিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে, এসে আমরা এসপ্ল্যানেড যাবো। তো এখন আমি তাড়াতাড়ি করি, ফটাফট রান্নাটা করে নিই, রাবিকে নিয়ে আসি, স্নান খাওয়া করে একটু ওকে রেস্ট নিতে দিতে হবে, দিয়ে যাবো এসপ্ল্যানেড। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। অ্যামাজন থেকে একটা পার্সেল এলো, সেটা নিয়ে নিই। জানলা দিয়ে বলছি, গ্রিল দিয়ে উঠে যাবে। ও ফোন করেছে, এই সামনেটা এসছে। আসলে স্যান্টা আসবে ক্রিসমাস বড়দিনে, স্যান্টার তো গিফট আসবে না, তো গিফটগুলো স্যান্টা আগে থেকে জোগাড় করছে, একসাথে কোথায় পাবে, তাই সব টুকটুক টুকটুক করে জোগাড় হচ্ছে। ওটা এসে গেছে, তারা তুলে নিয়ে এসে গেছে, টুকটুক করে আসছে সবই, এটাই সম্ভবত বাকিগুলো আগেই এসে গেছে। এখন আর দেখাচ্ছি না, যখন গিফট পাবে স্যান্টার কাছ থেকে তখনই দেখো। আমি দেখে নিই, চেক করে নিই এবার ঠিক আছে কিনা, আবার এক্সচেঞ্জ করতে হবে কিনা। জেনারেলি ঠিকই আছে, দেখে নিই। একটা ঝাড়ু কিনলাম, পৌষ মাস চলে আসছে, তখন আর ঝাড়ু কেনা হবে না। তোর কাছে খুচরো নেই, ও আবার গেল খুচরো করে, তারপর আমাকে দিতে আসবে। এই যে কই মাছটা করবো, ওটার জন্য ওরে বাবারে মশলাটা কষাচ্ছি। হ্যাঁ, যা দেখা যাচ্ছে তাই দেখো, এখন এত দেখালে আর হয়ে গেল আমার যাওয়া। ফুলকপি আলু এটা ভেজে রেখেছি, এটা ওটা রাত্রে ডিমের অমলেট, ডাল ভাত, আর এটা খেয়ে নেবে ফুলকপি আলু ভাজা। এই যে কই মাছটা ভাজা রেখেছি, আর ওই যে এখানে উচ্ছে আলু ভাজা। যে ড্রয়িং ক্লাস কমপ্লিট, আমি বেরোনোর সময় আর ব্লগ করা হয়নি, কারণ দেরি হয়ে যেত। তাহলে যে ড্রয়িং হয়ে গেছে, হ্যাঁ আজকে আগেই হয়ে গেছিলো, দাঁড়িয়েছিল, ছাড়ে না স্যার না গেলে, কিন্তু ওই হয়ে গেছিলো। এবার যাই, টুকটাক কিছু কয়েকটা জিনিস নেওয়ার আছে, মানে কালকে স্কুলে সেগুলো পাঠাতে হবে, সেগুলো নিয়ে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। এই যে আমাদের পার্কটা ঝিলের ধারে, যেটাতে আজকে আর যাচ্ছি না, গেলে দেরি হয়ে যাবে। মন্দিরের ভেতরটা এসেছিলাম, দেখেছি রাধা গোবিন্দ মনসার এত সুন্দর সুন্দর সাজ করায় না প্রত্যেক দিন, খুব ভালো লাগে, দেখলাম ভালো লাগে। এটিএম থেকে টাকাও নেওয়ার আছে, সেটাও নিই, আর প্লাস জিনিসগুলো কিনি, দিয়ে বাড়ি যাই তাড়াতাড়ি। আর এক আছে কুকুর, দেখলে হলো তার পেছনে লেগে যাবে। দেখো নেওয়ার হয়ে গেছে, নেওয়ার ছিল যে র্যাপিং পেপার, আরও টুকটাক কয়েকটা জিনিস সব হয়ে গেছে। ওই চলো, সব জায়গায় এখন মোটামুটি বিয়ে চলছে, এই যে এখানেও চলছে, এদিকেও, এই যে এখানে চারিদিকে বিয়ে চলছে। আগে বৈশাখ মাস শুরু হলে বিয়ে শুরু হয়ে যেত, কিন্তু এখন এত গরম পড়ে, ওই সময়টা কারো বিয়ে হয় না। ইভেন বর্ষাকালেও বৃষ্টি আর বন্ধ না, এখন শীতকাল পড়লেই বিয়ে শুরু হয়ে যায়। আমাদেরও আছে, আমাদের একদম এবার বাড়ির বিয়ে, বিগ ফ্যাট ওয়েডিং, ডেস্টিনেশন ওয়েডিং, কদিন পর থেকে দেখতে পাবে সব। বিশাল মজা, বিশাল আনন্দ, হুল্লোড় চলতে চলেছে, শুরু হতে চলেছে, সবই দেখতে পাবে এক্ষুনি না, কদিন পরেই। নাম জিজ্ঞেস করছো তোর, ওখানে বল।
ড্রয়িং কম্পিটিশনটাই রাবির নাম দেওয়াই আগে থেকেই, তো ফর্মটা নিয়ে নিলাম, ফিল আপ করে কাল জমা দিয়ে দেবো। এসে ঢুকলাম তো দেখছি নিচে ওই সবজি দিতে আসে ওই ভাই হাঁক মারছে, সবজি আসছে ওর কাছে না। এই শীতের গুড়গুলো যেগুলো নোলেন গুড় বলো, ঝোলা গুড় বলে, লালি গুড় বলে, খেজুরের গুড় বলে, সেগুলো খুব ভালো পাওয়া যায়। সবজিও নেওয়ার আছে, তারপর নিচে যায় ওগুলো একটু দেখে, আর গুড়টাও জারে আনে, জারে নিতে হবে, তো সেগুলো নিয়ে আরেকবার যাই। হাঁকটা মারছে ওদিক থেকে, ওকে বললাম দাঁড়াতে, গলির মুড়োই আছে, যাই নিয়ে আসি। কি করেছো, ভালো করে কমপ্লিট করতে পেরেছো? হ্যাঁ পুরো একদম কমপ্লিট। এটা আজকে? হ্যাঁ। আর এই যে দেখো, এটা আবার করতে বলেছে, আর এটা হোমওয়ার্ক। এটা নিজে করেছো পুরোটা? হ্যাঁ দিয়েছে স্যার, একটু এটা একটু দিয়েছে, এগুলো একটু দিয়েছে, দণ্ডগুলো। ও, আর এই একটু 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 জয়েন করেছে, আমি একটু একটু স্যার জয়েন করেছে, আর একটু হেল্প করেছে। আর এটা কি করতে হবে? এটা আমি পেন্সিল দিয়ে জয়েন করেছি, এটা স্যারেরটা একটু করতে পারছিল না, আমি এর খুঁজতে পারছি না, এটা দেখাই যাচ্ছে, কিন্তু আমি রাখতে পারছি না। স্যার আগে একটু হেল্প করছিল, যে এরকম ভাবে তো এরকম রেখে খ্রিস্টমাস থেকে ডেকোরেশন, ক্রিসমাস থেকে মানে ডেকোরেশন করলো, পট স্টিক সব দিয়ে আর গিফটগুলো দিবে, আর এটাকে কালার করতে হবে। ভেরি গুড। নিজে করেছো পুরোটা? স্টার্ট দিয়েছে স্যার আবার? হ্যাঁ। বাহ, ভালো হয়েছে। হোমওয়ার্কটা দেখেছে আজকে? রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, লেক টাউনের মুখে এসে গেছি। এখান থেকে এবার অটো ধরে যাব বেলগাছিয়া মেট্রো করে যাব এসপ্ল্যানেড, না হলে না অনেকটা দেরি হয়ে যায়। আপাতত মেট্রোর জন্য অটোতে উঠি, চল। এসে গেছি, চলো এবার টিকিট কাটি। এটা না ইজিয়েস্ট ওয়ে, মানে আমরা একটু সন্ধ্যেবেলা হয়ে যায় তো বেরোতে, রাহুল আসে তারপরে বেরোই, তাড়াতাড়ি। মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, মেট্রোর জন্য। এই যে সেই একজন এখানে ওজন মেশিনে দাঁড়িয়ে পড়ে, ও সারাক্ষণ এসে নিজের ওয়েট করবে, আর কি বলবো। এসে গেছি, ফ্রেন্ড মেট্রো থেকে নামলাম, আর এখানে ভিড়টা একবার দেখো। মেট্রোতে এখন গ্রিন লাইন, ব্লু লাইন এইসব করে সেই হাওড়ার সাথে কানেক্ট হয়ে গেছে। মানে স্প্লেন্ড সব তো মেট্রোটা এত ভিড় হয় না বলার বাইরে। আগে পুজোর সময় এরকম হতো, সব সময় হতো না, কিন্তু এখন সুবিধা যত বাড়বে ভিড়টাও হবে। তো এটাই, সবার তো আর রবিবার অফিস টাইম ছুটি থাকে না, আবার ঘুরতেও বেড়ায় লোক। ট্রেনের যারা আসে সেই সব ব্যাপারও থাকে হাওড়াতে, তাদের পক্ষে ট্রেনটা ধরা ইজি হয়ে যায় মেট্রো করে। এরপরে শিয়ালদা কানেক্ট হয়ে গেলে আর বোধহয় এমনি যাতায়াতের জন্য মেট্রো অ্যাভেলই করা যাবে না। যাই হোক, বেরোয়। उधर स्ट्रीट पे चलो। ভিড় তো ভয়ানক, কিন্তু সারা বছরই থাকে, নতুন কিছু না। আর আজকে সানডে তো একটু বেশি ভিড়। যাই হোক, প্রচুর শীতের কালেকশন এসছে, মোটামুটি 100 থেকে 500 মধ্যে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো টুকটাক দেখি নিজেও, তোমাদেরকেও দেখাই। এই জায়গাটা কি জানি, ছোটবেলা থেকে বড় হয়ে গেলাম, বুড়ো হয়ে যাবো একদিন, বাট এই জায়গাটার ক্রেজ কোনোদিন কমবে না। এই যে খুব বেশি ভালোবাসে না, মাঝে মাঝে ভালোবাসে, ভিড়ে বিরক্ত হয়, কিন্তু আমার তো হেভি লাগে। শীতকালে এই গরম জামা কাপড় বিভিন্ন জায়গায়, কলকাতার সাউথে ওয়েলিংটন, নর্থে হেদুয়া পার্ক, আর এসপ্ল্যানেডে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর একদম মেলার মতো বসে যায়। আর এসপ্ল্যানেড চত্বরে এই যে ওবেরয় গ্র্যান্ড যে হোটেলটা আছে, সেই গ্র্যান্ড হোটেলের নিচের বারান্দাটায় এরকম পসরা সাজিয়ে বসে। এখানে কিন্তু দুর্ধর্ষ হুডি, মেয়েদের লং কোট, জ্যাকেট, কার্ডিগান, সোয়েটার, তারপরে ফোম জ্যাকেট, সব কিছু খুব রিজনেবল প্রাইসে পাবে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে তোমার বার্গেনিং স্কিলের ওপর। যদি বার্গেনিং ভালো করতে পারো না, তাহলে খুব সুন্দর, মোটামুটি 500 থেকে 1000-এর মধ্যে খুব ভালো ভালো জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যাবে।
গলিটার ভিতরে এলাম, এখানে একটু চা খাবো, সবাই কিছু টুকটাক খাবো দেখি, তারপরে আবার করছি। কি সুন্দর কালেকশনগুলোটা, দুর্দান্ত, সব কিছু ভালো ভালো, মানে এমন না যে রাস্তার বড়া বিচ্ছিরি, সেরকম কিছু না, একটু দেখে শুনে বার্গেনিং করে নিতে পারলে খুব ভালো ডিলে জিনিস পাবে। এই যে ক্রিসমাসের দুর্দান্ত সাজায়, আর এটা তো সারাক্ষণই থাকে এখানে। মার্কেট আজকে তো বন্ধ, সানডে। এর উল্টো দিকের গলিটা পুরো খাওয়ার গলি, যত রাজ্যের খাওয়া, টি জাংশন থেকে শুরু করে মোমো, হ্যানা ত্যানা, দুনিয়ার খাওয়া দাওয়া এখানে। ঠিক অপোজিটে ক্রস করলে গেলে শ্রীলেদার্স। চলো দিকে যা, শুরু হয়েছে এদিক থেকে, এই পুরো লম্বা করে। গন্ধরাজের এখানে ওপেন ওই লাইভ কাউন্টারে না কাবাবগুলো দারুণ বানায়, প্রত্যেকবার শীতেই ওপেন কাউন্টারটা করে, প্রত্যেকবারই খাই, খুব ভালো বানায়। আমরা রেশমিটাই বললাম, কারণ ওই হরিয়ালি ছিল, ওটা বেশ ঝাল হয়, ওটা আমি খেতে পারবো না, তো রেশমিটাই দিচ্ছি। কেমন রাহুল? সবার তিনজনেরই প্রিয়, মেনলি টাংরি আর রেশমিটা রাবি খেতে পারে, বাকিগুলো তো ঝালের জন্য খেতে পারে না, তো আমরা এখন ওর অনুযায়ী খাই যাতে ও খেতে পারে। তো যাই হোক, খেলাম, বেশ ভালোই লাগলো। চা খাই, কারণ শ্রীলেদার্সে ঢুকলে টাইম লাগবে আমার দেখতে দেখতে, আর চায়ের দোকান সব উঠে যাবে। এই ধর্মতলা, বড় বাজার, শ্যামবাজারেরও কিছু জায়গা, চাটা না অবশ্যই খুব ভালো বানায়। এই দিকটা এলাম, এই যে শ্রীলেদার্স, পরে ঢুকছি এটাতে, এখন ঢুকবো না, এখন এদিকে যাব, চা খেতে যাবো এদিকটা। এদিকে সব শপিং এর জায়গা, সমস্ত ধরনের জায়গা। মাটি ভাড়ে দিও দাদা আমাকে। এটা কি চা খাচ্ছ তুমি? এতে একবারে দইয়ের ভাঁড় মনে হচ্ছে একটা। এইদিকে সোজা গেলে ওই পৌরসভার ওখান দিয়ে ওঠা যায়, আর এই যে সোজা এদিকে যাবো। এবার পার্ক মলের ওপরটাই যাবো, এখানে দুনিয়ার খেলনা বসে, আর এখন ক্রিসমাসের ডেকোরেশন উঠেছে, খুব ভালো ভালো জিনিস থাকে এখানে, আর বেশ রিজনেবল, বার্গেনিং তো চলে কিন্তু বেশ রিজনেবল দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। চলো, এই সিম পার্ক মল, এটা আন্ডারগ্রাউন্ড, এই যে এখানে হয়। এই সিম পার্ক মলের ওপরটা বেশ অনেকটা বড় জায়গা, প্রায় হগ মার্কেটের পাশের যে জায়গাটা পুরোটা জুড়েই এখানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ক্রিসমাস ডেকোরেশন, সে যত রকমের ডেকোরেশন সম্ভব সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে। এখানে বার্গেনিং হয়, কিন্তু বিশাল কিছু বার্গেনিং হয় সেটা না, তবে হ্যাঁ বার্গেনিং হয়। এবং আরেকটা কথা বলছি, অনলাইনে অ্যামাজনে তোমরা যত রকমের জিনিস পাবে না সব এখানে পাবে, এবং অ্যামাজনের থেকে অনেক অনেক কম দামে, কারণ এই ক্রিসমাস ডেকোরেশনগুলো অ্যামাজনে আমি দেখেছি প্রচুর দাম নেয়, এখানে কিন্তু সেই দামগুলো অনেকটাই, মোটামুটি আমি বলবো 50%-এরও কম দামে কিন্তু এখানে পাবে। যে জিনিসটার দাম 400 টাকা এখানে মোটামুটি 200 টাকায় তোমরা পেয়ে। সিম পার্ক মলের উপরটা জুড়ে খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশনের আইডিয়া, প্রচুর ক্রিসমাস ট্রি তো ছোটো থেকে বড়, প্রচুর লাইটিং, আর ছোট ছোট বহু জিনিস এসছে, মানে তোমাদের ট্রি যত বড়ই হোক এখানে সুন্দর জিনিস পেয়ে যাবে। তো যদি কাছাকাছি থাকো আসতেই পারো, কিন্তু এটা জুড়ে পুরো সব দোকানগুলো বসছে। এই যে দিয়ে এবার আমরা এইখানটায় আসছি, এই যে আমার পাশেই হগ মার্কেট চলছে, এখানেও বসেছে প্রচুর প্রচুর ক্রিসমাসের ডেকোরেশন, আর এইখানটা তো দুনিয়ার খেলনা থাকে। আমার ব্লগ যারা পুরোনো দেখেছো এসপ্ল্যানেডের ওপর তারা জানো, এই জায়গার উপর প্রচুর প্রচুর ভিডিও আমি সবসময় বানাই, তোমরা দেখতেই পাবে। এই যে দুনিয়ার খেলনার পুতুল,
এই যে দেখো, এইখান থেকে আমরা প্রচুর খেলনা নিয়েছি। মানার প্রচুর খেলনা এই দোকানে। আর এই যে এখানে আবার ডেকোরেশন বসেছে। হ্যাঁ, আর এই যে দেখো খেলনা সাম্রাজ্য পুরো এখানে। এই দেখো প্রচুর খেলনা, ড্রাগন এসছে খেলনার দোকানে, মানে দুনিয়ার ড্রাগনে ভর্তি হয়ে গেছে। এই যে এই খেলনার পাশেও এখানে পুরো মানে সিম পার্ক মলের ওপরেই পুরো জায়গাটা, এখানে পুরোটা জুড়ে এরকম দেখছো ক্রিসমাস ডেকোরেশন, ছোট থেকে বড় বিভিন্ন আইটেম। আর এই ছোট স্যান্টা এটার দাম 3000 আর বড়টার দাম 12,000 এরা চাইছিল। ওগুলো ছিল মিউজিক্যাল, নন মিউজিক্যালও পাবে, তার দামগুলো কিন্তু আরও অনেকটাই কম। প্রত্যেকবার কেনা হয়, প্রচুর জিনিস থাকে, তো আমার মোটামুটি সবই আছে যেটা দরকার। একটা রেনডিয়ার, তো যেরকম রেনডিয়ার চাইছিলাম সেটা কিন্তু পেলাম না। তো যাই হোক, পাইনি, এখন কি করা যাবে। সবই খাওয়া দাওয়া টুকটাক হয়েছে। এবার কোথায় যাবো জানো? আরে ওটার নাম কি, সিলেদাস, চলো নামই ভুলে গেছি। সব খাওয়ার জায়গা আছে ভালো ভালো। রাস্তা দিয়ে তো নিজাম, আমিনিয়া, আরসালান সবই আছে, বাট এখানেও খুব ভালো ভালো খাওয়ার জায়গা আছে। উপরে একটা আগে উপরে যায় ব্যাগ, আর আমার বিয়ে বাড়িতে পড়ার জন্য জুতো। দেখি ব্যাগ ওখানে ছোট বড় নানান রকমের ব্যাগ আছে। দেখো ছোট ছোট পার্স, ক্লাচ সমস্ত কিছু আছে। আর এইদিকে বড় ব্যাগ। প্রিমিয়াম কোয়ালিটির একটু বড় শোল্ডার ব্যাগ দেখো, মোটামুটি ওই 1,500 থেকে 2,000 মধ্যে। ঘড়ি পারপাস 500-এর মধ্যে সব। এইগুলো সব 1000-এর মধ্যে, ওই 800 থেকে 1000 এগুলো। তাই এই যে বাচ্চাদের দেখো, রবির জন্য একটা পাঞ্জাবি ধুতির সাথে পরবে এরকম একটা জুতো দরকার। ওটা না, এটা রবির জন্য একটা জুতো নেওয়া হলো। রিদ বট পাঞ্জাবি পরবে, তারপর বোধহয় এখন যাই না শেরওয়ানি নাকি পরবে বিয়ের দিন, তো একটা ওটা নেওয়া হলো। আর ব্যাগ দেখতে এসেছিলাম, বাট ব্যাগ না ভালো লাগছে না, মানে পছন্দ হচ্ছে না। মেয়েদের জুতোর সেকশন সব বিভিন্ন ধরনের, স্নিকার, শু, পার্টি ব্যাগ এদিকটাই আছে বোধহয়। দেখি পছন্দ হচ্ছিল না, দিয়ে বাইরে বেরোতে গিয়ে এখানে আর একটা দেখলাম, সেটা ট্রাই করলাম, ভালো লেগে গেল, নিয়ে নিলাম। এই যে নিচে এখানে সব ছেলেদের সেকশন, সব ছেলেদের। এই দেখো জুয়েলারি, কত রকমের যে কানের দুল। দেখো কত ব্যাগ এখানে বিক্রি হয়, সব 100-150 এরকম করে। এগুলো জুতোগুলো ছিল যেগুলো এখানে, ব্যাকপ্যাক, লেডিস ব্যাগ, দুনিয়ার জিনিস এখানে আছে একদম লাইন। জুয়েলারি, প্রচুর প্রচুর জুতোর কালেকশন, প্রচুর রকমের শুয়ের কালেকশন আছে। ওই ডিজাইনার যত জুতো কিনলাম ভালো, তারপরে স্নো বুট টাইপের এই যে জুতোগুলোও আছে প্রচুর হারে, এদিকটা আর এদিকটা। এই যে ডিজাইনার শুগুলো এখানেও আছে। সোজা নিজামের ওখানে গেছে, মানে খাওয়া দাওয়ার দিকটা আর কি যাচ্ছি, বা খাবারটা নিয়ে বাড়ি যাব। কিন্তু ব্যাপার হচ্ছে এই জুতোগুলো না ঠিক টেকসই হবে না। সেলের আসছে হয়তো একটু দামটা বেশি, এখানে বার্গেনিং করলে অনেকটাই কমে পাবে, কিন্তু ওই জুতোটা টিকবে, মানে পায়ে দিলাম আর ছিঁড়ে বেরিয়ে গেল, এটা হলে বিপদ।
তাই একটু দাম দিয়ে হলেও, যদি ওই জুতোগুলো খুব বেশি, আমি তো সবসময় একটু শু প্রেফার করি, তাই এই জুতোর বেশি নয় খুব একটা ইনভেস্ট করতে আমি রাজি নই, কারণ আমি কমফোর্টেবল নই এইসব শুয়ে। আচ্ছা, যেটা না ওই শাড়ি পরলে তখনই একটু পরা, ওই জন্যই কিনলাম। যার জন্য খুব বেশি দাম না, আবার খুব কম কিছু দিলেও চলবে না। তাই এখানে আছে, বাট টিকবে না, তখন একটা বিপদ। তো এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি খাবার নিতে, নিয়ে আমরা চলে যাবো বাড়ি। আবার তো খাবে না, ও তো বাড়িতে খাবার আছে, ওই খাবে। আমাদের খাবারটা প্যাক নিয়ে নেবো বাড়িতে। পরপর সব ব্যাংকের এটিএম আছে, এই যে পুরসভার এই গায়ে এখানে। আর এইদিকে দুনিয়ার দোকান, এই যে সোজা দেখো নিজামস দেখা যাচ্ছে। এই যে সবার বাইরেটায় দাঁড়িয়ে আছি, রাহুল আর আমি গেল একটু এটিএমে, আমি এখানে দাঁড়ালাম, খাবারটা নেবো, নিয়ে আবার বাড়ি চলে যাবো। নাগড়াই আছে, আর আছে এরকম লেহেঙ্গা। আর এই যে বড় করে নিজাম, একদম নিজামসের মেনু কার্ড দেখে নিতে পারো। এই এই পুরো জায়গাটা পুরো পুরোনো দিনের বাংলা সিনেমার পোস্টার, ছবি, বিভিন্ন আর্টিস্টের সব কিছু দিয়ে বেশ অথেন্টিক একটা সাজের জায়গা। তাই ভেতরটা এসে বসলাম, রাহুল অর্ডারটা দিতে গেছে, আমরা তো নিয়ে যাবো পার্সেল। বসি, দেখ নিয়ে চলে যাবো। এবার দেখি বাড়ি যাওয়ার রাস্তা। এ হচ্ছে বাইরের ব্যাপার। এখানে রাহুল ট্যাক্সি দেখছে। এই যে রাতের একটা গাড়ি পেয়ে গেছি, এবার বাড়ির পথ ধরা যাক। চলো, টুকটাক উইন্টার কালেকশন দেখালাম। শ্রীলেদার্সে তো মোটামুটি কোথায় সব কালেকশনই দেখিয়ে ফেলেছি। ওখানে না শীতে খুব ভালো ভালো লেদার জ্যাকেট এসছে, অ্যারাউন্ড ওই 4000, 5000, 6000 এরকম, ছেলে মেয়ে সবারই। তো সেটা তখন আর ভিডিও করার কথা মনে ছিল না, কিন্তু ওগুলো এসছে। আর ভালো ভালো লাগেজ ব্যাগ, ছোটোগুলো ওই 3-3.5 থেকে, বড়োগুলো 5000-এর মধ্যে, মিডিয়াম, স্মল, লার্জ এরকম সাইজগুলো। আর ওগুলো বেশ শক্ত, মজবুত, টেকসই হয় কিন্তু। এই সমস্ত এই কটা জিনিসের ভিডিও করার কথা মনে ছিল না, তাই বলে দিলাম। বাকি সমস্ত জিনিস তো দেখলেই, টুকটাক শপিং করলাম, সেগুলোও দেখলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ইউজফুলও লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নেক্সট একটা খুব সুন্দর ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু কোয়ারিজ থাকে সেটাও জানিও। অন্য কোনো জায়গার ওপর ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। পূর্ণিমার চাঁদের আলোয় বারান্দায়ও পড়েছে, বারান্দাটা না বোঝা যাচ্ছে না, পুরো বারান্দা আলো হয়ে আছে। এই দেখো এত সুন্দর, মানে কি বলবো, আর এটাকে অপূর্ব লাগছে। এবছরের শেষ পূর্ণিমা, শেষ পূর্ণিমার চাঁদ একদম বড় একটা, একবার এর উপর থালার মতো হয়ে আছে, দুর্ধর্ষ দেখতে।